মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিয়েন গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রাউজানের অন্তর্গত পশ্চিম আদারবাড়ি জনাব মরহুম মকফুর এজাহার মিয়া চৌধুরী পরিবারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছর পবিত্র কাদিয়া ইসলাম এবং জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন চৌধুরী সাহেবের মা বাবার ইসালে সওয়াব উপলক্ষে এবং অত্র এলাকার মুরব্বীদের ইসালে সওয়াব উপলক্ষে বিশেষ করে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবীর স্মরণে আজমুসার আজকে মিলাদ মাহফিল। আমার আগে পরে যে সকল উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন বা রেখেছেন ওনাদের নাম আপনারা জানেন বেশক নামে। আমি আজকে এসেছি শুধুমাত্র এটা দোয়া রাখার জন্য। জনাব আবেদিন চৌধুরী সাহেব একটু মহব্বত করেন, কারণ আমার ভিতরে কিছু আছে কিছুর জন্য না। ওনায় আমাকে মহব্বত করে শুধুমাত্র আমি একজন হাস্তি একজন আলেম একজন বাহরুল উলুম ওলিকুল সম্রাটের দরবারে খতিব হিসেবে আমি নিজেকে ওই দরবারে খাদেম মনে করি। যদি বা আমাকে খতিব বলা হয়, ওই দরবারে আসি হিসেবে আমাকে উনি সম্মান করেন। তা আমার নিজের কোনো যোগ্যতা বা এলাম কিছু আছে এমনটা নয়। আপনারা আমার সাথে আপনাদের সাথে দেখা হয়েছিল এই দিন রাজনীতির সময়ে। আজকে এসেছি, উনি আমাকে বারবার বলছিলেন ওনার মা আবার হাতে আসতে হবে, তো হাজির দিয়েছি। আমি আজকে বক্তা হিসেবে আসি নাই, শুধু মেহমান হিসেবে এসেছি। এরপরে ওনার আবদার রাখতে গিয়ে যে একটি কথা সুবিধা বলতেছি, শুধু আমি সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট কথা বলবো। তো আমি যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, আল্লাহ তৌফিক দিলে আমল করবেন। সবাই বলে আমিন। আমরা এমন একটি মসজিদে বসেছি যে মসজিদের মধ্যে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, যেটা কোরআনের মসজিদ, হাদিসের মজলিস। ওই মসজিদে আমরা বসেছি। যারা উলামায়ে কেরাম তাকরীর করেছেন, তাকরীর করবেন, রব্বুল আলামিন প্রত্যেকের হায়াতে রিজিকে ইজ্জত বরকত দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে আমাদের রিজিকে ইজ্জত আল্লাহ বরকত দান করুক। সবাই বলে আমিন। বিশেষ করে যাদের মা বাবা বেঁচে আছেন, আমরা যাতে মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। সবাই বলে আমিন। তো গরিবে নওয়াজের ফাতিহা কিন্তু এই মাসে হয়েছে। ইমাম শেরে বাংলার ফাতিহা শরীফও গতকালকে হয়েছে দরবারের মধ্যে। তো আমি আজকে জুমাতে এই বিষয়গুলো বলেছিলাম, এবং আমার এই নকশবন্দি দরবারের মধ্যে প্রতি বুধবারে প্রোগ্রাম হয়, প্রতি বুধবারে ফাতিহার আয়োজন হয়, মাহফিল হয়। ওখানে সুযোগ করে দুই একটা কথা বলি। সামনে আমাদের নির্বাচন, আবার দেখবেন নির্বাচনের কারণে, নির্বাচনের ভোটের কারণে অথবা ক্ষমতা যাওয়ার লোভে অনেক মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা দেখতেছেন এটা। তো আমরা আজকে মসজিদে বসতে পেরেছি, আমরা সবাই রবের দরবারে শুকরিয়ার জন্য একবার বলেন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ হাদিয়া জ্ঞাপন করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব সভ্যতার অগ্রদূত অগ্রপ্রতীক, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী শাফাআতের কান্ডে নবীর রওজায়ে মুবারকে। এবং সাথে সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি ইমামুল আউলিয়া খলিফায়ে বাগদাদ এবং আদায়ে রাসূল রাজায়ে হিন্দুস্তান খাজা গরিব নওয়াজ
রহমতুল্লাহ আলাইকে, এবং সাথে সাথে স্মরণ করছি মুরব্বিনী کرام যারা এই মসজিদে আগে হয়তো বসেছিল, আজকে কবরবাস হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আজকের এই আইনুল সিলাই আমাদের প্রত্যেকের মুরব্বিকে আল্লাহর জীবনে গুনাহ মাফ করে সবাই বলি আমিন। যে বর্তমান সময়ের মধ্যে যারা ফিতনা ছড়াচ্ছে, আমাদের এই সময়ে আমি দুই একটি কথা শুধুমাত্র বলবো যে বর্তমান সময়ে রাজনৈতিক কারণে বলেন, ব্যক্তিগত কারণে বলেন, আমাদের অনেক বক্তারাও কিন্তু মঞ্চের মধ্যে বলে ফেলে গরিবী নামাজের ফাতিহা কিন্তু এ মাসে, আপনাদের স্মরণ আছে হয়তো, অনেকের স্মরণ নাও থাকতে পারে। ওই সমস্ত বক্তারা কথায় বলতে গিয়ে ছন্দ মিলাতে গিয়ে বলে ফেলে যে খাজার নামে অথবা খাজা সাহেবের নামে, খাজার নামে গাঁজা খাই, নাউজুবিল্লাহ বলে না? কি বলেন? আপনারা অনলাইন মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় দেখেছেন, কিন্তু খাজার নামে কে খায়? গাঁজা খায় তারা বলে। আমি বোঝার জন্য বলছি, আমার এটা বেয়াদবি, তারা বোঝানোর জন্য বলতে শুধু, আল্লাহ বেয়াদবি মাফ করুক। তো আমি গত বুধবারে বলেছিলাম মাহফিলে, আজকে জুমাতে বলেছিলাম, গাঁজা হালাল না হারাম? বলেন, গাঁজা হারাম। এখন হারাম যদি হারাম খাবার, গোশ হারাম, সুদ হারাম, অন্যের হক খাওয়া হারাম, তো হারাম কাজ যদি, হারাম খাবার যদি এটা আল্লাহর নামে খান তাও হারাম। হারাম কাজ, হারাম খাবার আল্লাহর নামে খেলেও হারাম, হারাম খাবার অলির নামে খেলেও হারাম, ঠিক কিনা? হারাম এটা সব জায়গায় হারাম। হারাম মসজিদেও হারাম, হারাম যেটা মাজারেও হারাম, হারাম যেটা ঘরে হারাম, হারাম যেটা বাইরেও হারাম, হারাম যেটা মাঠেও হারাম। তো আমরা কেউ তো কোনোদিন বলি নাই, সুন্নি উলামায়ে কেরাম কেউ তো বলে নাই যে কেউ যদি খাজার নামে গাঁজা খায় এটা হালাল হবে, এমন কেউ কি বলছে? আমরা কেউ কখনো বলেছিলাম কিনা? কারণ হারাম আল্লাহর নামে খেলেও হারাম, ওলির নামে খেলেও হারাম, মসজিদে খেলেও হারাম, ঘরে খেলেও হারাম, মাজারে খেলেও হারাম, ঠিক কিনা? তো কেউ যদি বলে আমি আল্লাহর নাম নিয়ে ঘুষের টাকা পকেট ঢুকে ফেলছি, বিসমিল্লাহ বলে কিনেছি ঘুষের টাকা, এখন কেউ যদি বলে আল্লাহর নাম নিয়ে নিয়েছে, এটা হারাম হয়ে গেছে, ঈমান থাকবে না। হারাম কাজ করলে কবিরা গুনাহ হয়, কিন্তু হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। আবার মদ পান করার সময় কেউ যদি বিসমিল্লাহ বলে মদ পান করে, মদ যদি আল্লাহর নাম নিয়েও পান করে কোনো ব্যক্তি, ওই ব্যক্তি শুধুমাত্র ওই সময় হারাম হবে না, শুধুমাত্র হারাম খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেয়েছে, মদ পান করার সময় বিসমিল্লাহ বলে খেয়েছে, তাহলে ওই ব্যক্তি ওই সময় ঈমান হারা হয়ে যাবে। এমনি খেয়েছে কবিরা গুনাহ, কিন্তু আল্লাহর নাম নিয়ে খেলে এটা আল্লাহর সাথে হেয় করা, আল্লাহর নাম নিয়ে প্রতারণা করা, ওই প্রতারণা করলে ওই সময় বেঈমান হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেক বোঝার তৌফিক দান, সবাই বলে আমিন। যারা এই কথাগুলো ছন্দ মিলে থেকে বলে খাজার নামে গাঁজা খায় তারা বলে, যারা বলে, অথবা অনেক সময় দেখবেন মসজিদে গিয়েও রোজা চুরি করে না, কেউ যদি বলে রোজাগুলো মসজিদ থেকে চুরি করছে, মানে মসজিদ পবিত্র জায়গা, পবিত্র জায়গা থেকে চুরি করছে, কেউ যদি ওটা যায় মনে করে, এটা ভুল। চুরি মসজিদ থেকে করলে অপরাধ, চুরি এটা ভারত থেকে করলে অপরাধ। অপরাধ মসজিদে করলে যেমন অপরাধ, অপরাধ ঘরে করলে অপরাধ, অপরাধ মাজারে করলে অপরাধ। আপনি কোনো অপরাধকে মাজারে এনে হালাল করতে পারবেন না, কোনো অপরাধকে মসজিদে এনে হালাল করতে পারবেন না, কোনো অপরাধকে আপনি ঘরের মধ্যে হালাল করতে পারবেন না। আল্লাহ আমাদের প্রত্যেক তৌফিক দান, সবাই বলে আমিন। যে সকল মুনাফিকরা, যে সকল অলি বিদ্রোহীরা মানুষকে ভুল বোঝায়, ওই ধরনের মুনাফিক থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, সবাই বলে আমিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। পৃথিবীর মধ্যে অনেক মানুষ আল্লাহ পাঠিয়েছেন, সকল মানুষকে আল্লাহ ওলি বানায় নাই। আমাদের কাছে ইসলাম পৌঁছেছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলি ছাড়া আমাদের পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষ দেখেন, আমার পূর্বপুরুষ দেখেন,
আমাদের পূর্বপুরুষের মধ্যে অনেকে বিধর্মী ছিল, কিন্তু তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। যে ওলিরা আমাদেরকে ইসলাম পৌঁছিয়েছেন, যারা আমাদের কাছে সত্য পৌঁছিয়েছেন, আমরা সবাই ইসলাম গ্রহণ করার পর আমরা মুসলমানরা যদি বলি সেই ওলিরা মিথ্যাবাদী ছিল, অথবা সেই ওলিরা আমাদের কাছে ইসলাম পৌঁছায় নাই, এমন হলে ওই ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করাই কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের কাছে ইসলাম এনেছেন কারা? আল্লাহর ওলিরা, সত্য পৌঁছিয়েছেন আল্লাহর ওলিরা। এখন আমাদের কাছে সত্য যিনি পৌঁছিয়েছেন, যারা পৌঁছিয়েছেন, আমরা যে তাদেরকে বলি তারা মিথ্যাবাদী। আমি কেমন সন্তান? এটা তো নিজের বাবাকে অস্বীকার করার মতো, নিজের বাবাকে অস্বীকার করার মতো। হযরতে শাইখ শাহে আজমির খাজা গরিব নওয়াজ, উনি শুধুমাত্র ওলি নয়, উনি আলেমে দ্বীন ছিলেন, বাহরুল উলুম ছিলেন, উনি আল্লাহর ওলি ছিলেন, এমন ওলি ছিলেন। খাজা গরিব নওয়াজ একবার খানায়ে কাবা তওয়াফ করার সময় খানায়ে কাবার গিলাফ ধরে খাজা গরিব নওয়াজ দোয়া করছেন, আল্লাহ, আমি গরিব নওয়াজকে যারা ভালোবাসবে, আমি গরিব নওয়াজের তরিকাকে যারা ভালোবাসবে, আমার জীবন অনুসরণ করে যারা জীবনকে পরিচালনা করবে, আমি গরিব নওয়াজকে যারা ভালোবাসবে, অন্তর ধারণ করবে, আমার আদর্শকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীর জমিনে কাজ করবে, আল্লাহ আপনি তাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন, আমিন। দোয়া করছেন কে? গরিব নওয়াজ। কোথায়? খানায়ে কাবা গিলাফ ধরে দোয়া করছেন তাদের জন্য যারা বলছে, খাজা গরিব নওয়াজ বলছেন, যারা আমাকে দেখে নাই, আমাকে পাবে না, হয়তো আমার নাম শুনে, আমার আদর্শ শুনে, আমার জীবনে শুনে, আমার ইসলাম প্রচারের কাহিনী জুড়ে আমাকে ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসবে, আমার আদর্শকে ভালোবাসবে, আমার আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করবে, আল্লাহ আপনার প্রত্যেকের জীবন আমরা মাফ করে দেন। দোয়া করেছেন কে? খাজা গরিব নওয়াজ। ওই দোয়া করেছেন খাজা গরিব নওয়াজ। এটা আওলাদ রাসূল, একদিকে আওলাদ রাসূল, একদিকে মুজাদ্দিদ, একদিকে বাহরুল উলুম, আলেমে দ্বীন, একদিকে ওলিকুল সম্রাট। ওই খাজা গরিব নওয়াজ দোয়া করেছেন, এই দোয়া অবশ্যই কবুল হয়েছে কিনা? খাজা গরিব নওয়াজ দোয়া কবুল হয়েছে কিনা? তো রব্বুল আলামিন সে খাজা গরিব নওয়াজের প্রেমিক আমাদেরকে বানিয়েছেন। ওনার হাতে কিন্তু এই মাসে এখানে কিন্তু প্রত্যেক আউলিয়া কেরাম মুরব্বীদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। তো আমি ওনার হক হিসেবে বিষয়টা বলছিলাম। তো খাজা গরিব নওয়াজের আদর্শকে বাস্তবায়ন করা মানে কেউ যদি খাজার নাম নিয়ে যদি অপরাধ করে, আমি প্রথমে এই বিষয়টার জন্য বলছি, অপরাধ এটা আল্লাহর নাম নিয়ে করলে অপরাধ, ওলির নাম নিয়ে করলে অপরাধ। অপরাধ এটা বান্দার নাম নিয়ে করেন, আপনি যদি প্রধানমন্ত্রীর নাম নিয়ে অপরাধ করেন, অপরাধ এটা অপরাধ। অপরাধ সবসময় অপরাধ। অপরাধ এটা কোন কারো নাম দিয়ে অপরাধকে হালাল করা যায় না। এই জন্য ওলিদেরকে ভালোবাসা মানে নিজেকে অপরাধ থেকে দূরে রাখা। ওলিদেরকে ভালোবাসা মানে নিজেকে মসজিদমুখী করা। ওলিদেরকে ভালোবাসা মানে মা বাবার খেদমত করা। ওলিদেরকে ভালোবাসা মানে মুরব্বীদেরকে সম্মান করা। ওলিদেরকে ভালোবাসা মানে ছোটদেরকে স্নেহ করা। এই আদর্শগুলো আমাদের ভিতরে না থাকলে আমরা ওলি প্রেমিক দাবি করতেছি, তাহলে সেই ওলি প্রেম দাবি করা এটা আমাদের জন্য একেবারে অযৌক্তিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান, সবাই বলে আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখানে শেষ করছি বিষয়টি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,